কলকাতার হস্তশিল্প মেলা জলপাইগুড়ি তিস্তা স্টলেতে আছি। এখানে বেতের বিভিন্ন রকমের জিনিস রয়েছে। দেখো, সব থেকে ভালো আমার যেটা লেগেছে প্রথমেই দেখাই, এটা দোলনা। এটা দোলনাটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কার। এটা গোপালের দোলনা, পুরোটাই বেতের বানানো। এটা কি দাম আছে? 550 টাকা আছে। এছাড়া বসার টুল অনেকের বাড়িতেই দেখা যায় এগুলো আছে। এর উপরে তোমরা একটা গদি লাগানো কুশন ইউজ করতে পারো। হ্যাঁ, কুশন দিয়ে বসতে পারো, অনেক কমফোর্টেবল হয় বসাটা। বিভিন্ন রকম ডিজাইনের আছে দেখো। আর আছে ট্রে, চা কফি ড্রিঙ্ক সার্ভ করার জন্য ট্রে গুলো ব্যবহার করতে পারো। পুরোটাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে বানানো। পেন স্ট্যান্ড, আচ্ছা এরকম। এটা কি বলে না, ধামা। ধামা এটা আমি অনেক বড় সাইজ থেকে অভ্যস্ত, তো এটা হচ্ছে ছোটর উপর ধামা। ধামাতে আগে যেটা করা হতো, ঠাকুরকে বাতাসা বা খই এগুলো দেওয়ার জন্য ব্যবহার করা হতো। ফুলের সাজি আছে দেখো। এগুলো কি দাম আছে? 250 টাকা। আর ভীষণ কিউট বাস্কেটের মধ্যে ছোট্ট পাখির বাচ্চা, ঘর সাজানোর জন্য নিতে পারো এগুলো। এগুলো কি দাম আছে? 60 টাকা মাত্র। তো ধামার একটা বড় ভার্সন এখানে রাখা আছে দেখো। ফুলদানি দেখতে পাচ্ছ, একটা বড় সাইজের ফুলদানি এখানে আছে। আর এদিকে দেখো, দেখাই এই যে এই ধরনের চেয়ার গুলো, বেতের চেয়ার, এগুলো তোমরা কুশন দিয়ে ব্যবহার করতে পারো। এগুলো ছাদের জন্য বা ব্যালকনির জন্য এগুলো খুবই ইউজ হয়। আর হচ্ছে স্টোরেজ ইউনিট, বড় সাইজের বাস্কেট দেখো। এরকম বাস্কেট বিভিন্ন জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারো। বিভিন্ন অনেকেই অনেক রকম পারপাসে এগুলোকে ইউজ করে থাকে। জামা কাপড় রাখার জন্য বা অন্যান্য কোনো জিনিসপত্র রাখার জন্য এগুলো ইউজ করা হয়। সাধারণত ফুলদানি দেখো, এখানে বেশ কিছু রয়েছে সুন্দর দেখতে ফুলদানি। এগুলো কি দাম আছে? ফুল দিয়ে পড়বে। আর উইদাউট ফুল যদি কেউ নেয়? হ্যাঁ, না শুধু ফ্লাওয়ার ভাস 250 টাকা, না হলে ফুল দিয়ে নিলে 350 টাকা পড়বে।